Hey guys, welcome back to my channel. আমি সৃঞ্জনা তোমাদের সাথে জুলজি সেমিস্টার 2 ইউনিট 2 প্রোটিন এই চ্যাপ্টারটার প্রথম টপিক অর্থাৎ অ্যামাইনো অ্যাসিড স্ট্রাকচার এটা আজকে আমরা পড়ব এবং 100% কমন নোটস আমি তোমাদেরকে প্রোভাইড করব। সো দেরি কেন, অ্যাডমিশন সেন্টার জেরাই বুক করে নাও 8902028770 এই নম্বরে কল অথবা হোয়াটসঅ্যাপ মেসেজ করে অথবা @সৃঞ্জনা08 এই টেলিগ্রাম চ্যানেলে মেসেজ করলে তোমরা নিজেরাই বুক করতে পারবে সেটটা। সো দেরি কেন, চলো আজকের ক্লাসটা শুরু করা। I will try to explain to you in this explanation video in both languages, first English and secondly Bengali. I hope no one will have any difficulty. আমি তোমাদের এই এক্সপ্লেনেশন ভিডিওটাতে দুটো ভাষাতেই বোঝানোর চেষ্টা করব, প্রথমত ইংলিশ এবং দ্বিতীয়ত বাংলা। আশা করি কারোর আর কোথাও কোনো সমস্যা হবে না। আজকে আমাদের টপিক হচ্ছে স্ট্রাকচার অফ অ্যামাইনো অ্যাসিডস। তো আমাদের ফার্স্টে জানতে হবে what are the amino acids. Amino acids are the fundamental building blocks of the protein, meaning that all protein in living organisms are made up of long chain of which acids? These are the amino acids. They are linked together and each amino acid shares a common backbone structure. What are the common backbone structure they share? One is the alpha carbon that should call the central carbon atom. This is known as the alpha carbon, okay, and bonded to 4 distinct group. What are the 4 distinct group? They are bonded of 4 distinct or different group. Clear to all? These groups are, first one is the amino group. What is the symbol of amino group? NH2. Okay, what is the symbol of amino group? NH2 group. Second one is the carboxyl group, COOH, carboxyl group, which is acidic in nature. And third one is the hydrogen atom. Okay, third one is the hydrogen atom. And fourth one is the side chain, means is denoted as the R. Okay, is denoted as the R group, which is different from each amino acids. And this R group determines the unique chemical and physical properties of the amino acids. Thus the general structure can be written as the, I am writing here, that is H2N, that is the amino group, CH bracket R and COOH. ওকে, যেগুলো আমি লিখলাম সেগুলো আমি আগেও বলেছি। তার মানে কি, আগে আমাদের অ্যামাইনো অ্যাসিড সম্বন্ধে জানতে হবে। অ্যামাইনো অ্যাসিড হচ্ছে প্রোটিনের মূল গঠন একটা উপাদান, অর্থাৎ জীবিত প্রাণীর সমস্ত লিভিং অর্গানিজম, জীবিত প্রাণীর সমস্ত প্রোটিন অ্যামাইনো অ্যাসিডসের লম্বা শৃঙ্খল দ্বারা তৈরি। প্রতিটা অ্যামাইনো অ্যাসিডসের একটা সাধারণ কাঠামো থাকে, সেখানে একটা কেন্দ্রীয় কার্বন থাকে। সেই কেন্দ্রীয় কার্বনটাকে আমরা কি বলি? আলফা কার্বন বলি সেই কেন্দ্রীয় কার্বনটাকে, এবং তার সঙ্গে 4টে ভিন্ন গ্রুপ যুক্ত থাকে। এই 4টে ভিন্ন গ্রুপ কি? এক হচ্ছে আমার অ্যামাইনো গ্রুপ, ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে আমার কার্বক্সিল গ্রুপ, COOH, অ্যামাইনো গ্রুপের সংকেত NH2, আর কার্বক্সিল গ্রুপ হচ্ছে COOH, যেটা হচ্ছে অম্লধর্মী, ঠিক আছে। অ্যামাইনো গ্রুপটা হচ্ছে ক্ষারধর্মী এবং কার্বক্সিল গ্রুপটা হচ্ছে অম্লধর্মী। তার মানে আমাদের যদি জিজ্ঞেস করে যে একটা অ্যামাইনো অ্যাসিডের গ্রুপের মধ্যে কি কি ধরনের ক্ষারধর্মী গ্রুপ আর কি কি অ্যামাইনো বা অম্লধর্মী গ্রুপ থাকে, আমরা সেটা বলতে পারবো। ওকে, আচ্ছা। আর থাকে হচ্ছে আমার হাইড্রোজেন পরমাণু থাকে, যেটা H, এবং তার সঙ্গে একটা R গ্রুপ থাকে, এই যে R গ্রুপ, ঠিক আছে। এই R গ্রুপটাকে আমরা সাইড চেন বলে থাকি, যেটা প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিডের ভিন্ন এবং সেটি প্রতিটা অ্যামাইনো অ্যাসিডের বিশেষ করে রাসায়নিক এবং ভৌত বৈশিষ্ট্যকে নির্ধারণ করতে সক্ষম হয়। তাই যখন আমরা অ্যামাইনো অ্যাসিডের সাধারণ গঠনকে লিখি এই আকারে লেখা হয়, ঠিক আছে। ঠিক এই স্ট্রাকচারে আমাদের লেখা হয়, সেটা লিখে দেওয়াও আছে তোমাদেরকে, কোনো সমস্যা নেই। এই যে এই লেখাটা দিয়ে তোমাদের লিখে দেওয়া আছে এই স্ট্রাকচারে, সেটা দেখতে হয়। এটা হচ্ছে আমার অ্যামাইনো গ্রুপ, যেটা বললাম এক্ষুনি ক্ষারধর্মী, ঠিক আছে, বেসিক ইন নেচার। এটা হচ্ছে আমার কার্বক্সিল গ্রুপ, যেটা হচ্ছে আমার অম্লধর্মী মানে অ্যাসিডিক ইন নেচার। একটা থাকে হচ্ছে হাইড্রোজেন অ্যাটম থাকে এবং একটা হচ্ছে সাইড চেন থাকে, যেটা হচ্ছে R। ওকে, আচ্ছা। এবারে তোমাদের নেক্সট টপিক, এখানে কিন্তু প্রত্যেকটা লেখা আছে CH মিনস যে সেন্ট্রাল আলফা কার্বন, R চেন দ্য সাইড চেন, এরকম ভাবেই পরীক্ষায় লিখতে হবে, নয়তো নো মার্কস। ওকে, তার সঙ্গে কি দিতে হবে? ডায়াগ্রাম দিতে হবে। এখানে আমি ডায়াগ্রামও তোমাদেরকে দিয়ে রেখেছি, এই ডায়াগ্রামটাও তোমাদেরকে দিতে হবে। ওকে, আচ্ছা। এবারে আমি পড়বো হচ্ছে জুইটেরিয়ান নেচারকে বলা হয়। জুইটেরিয়ান নেচার বা জুইটেরিয়ান প্রকৃতি হচ্ছে অ্যাট ফিজিওলজিক্যাল pH around the 7
7.4 at the physiological pH, amino acids do not exist in their simple nature form. Instead, they exist as deuterium, means molecules that carry both a positive and negative charge but remain overall electrically neutral. And this happens because the amino group, means NH2 group, accept a proton, becoming the positive charge. That means it becoming the NH3 plus, while the carboxyl group, means COOH group, loses a proton, becoming the negative charge, means it becoming the COO minus. Okay, as a result, the structure looks like H3N CHR COO minus. Okay, and this deuterium nature is very important because it affects solubility, reactivity and protein structure in living organism. Okay, আচ্ছা এবার হচ্ছে বাংলায় বলবো, এটা হচ্ছে শারীরবৃত্তীয় যে পিএইচ থাকে আমাদের মোটামুটি সেটা থাকে হচ্ছে 7.4. ওকে, এবার এখানে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড এবং তার সাধারণ নিরপেক্ষ আকারে থাকে না, বরং এটা একটা জুইটেরিয়ান আকারে থাকে, এবং অর্থাৎ একটা অণুতে একই সাথে ধনাত্মক এবং ঋণাত্মক চার্জ থাকে, কিন্তু পুরোপুরি অণুটা বৈদ্যুতিকভাবে নিরপেক্ষ থাকছে। এটার কারণ কি, অ্যামাইনো গ্রুপ, সেটা হচ্ছে অ্যামাইনো গ্রুপটা কি বাবু, NH2। ওকে, সেটা একটা প্রোটনকে গ্রহণ করে, কি হয়ে যায়, দেখো এখানে লেখাও আছে, NH3 প্লাস হয়ে যায়, ঠিক আছে। এবং কার্বক্সিল গ্রুপ মানে COOH গ্রুপটা একটা প্রোটনকে লস করে, মানে হারিয়ে ফেলে, সেটা ঋণাত্মক চার্জযুক্ত হয়ে যায়, সেটা কি হয়ে যায়, COO মাইনাস হয়ে যায়। ওকে, তার মানে এই জুইটেরিয়ান আয়নের প্রকৃতিটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা দ্রাব্যতা মানে সলিউবিলিটি, বিক্রিয়াশীলতা মানে রিঅ্যাক্টিভিটি এবং প্রোটিনের গঠনকে প্রভাবিত করতে পারে। ঠিক আছে, নেক্সট টপিক আমাদের দেখো আইসোমেরিজম, যেটা আমাদের কার্বোহাইড্রেট চ্যাপ্টারটাতে হয়ে গেছে অলরেডি। আইসোমেরিজম মানে কি, মোস্ট অ্যামাইনো অ্যাসিডস এক্সেপ্ট গ্লাইসিন, mind it, except glycine are the chiral molecule. What are the chiral molecule? Meaning they have a central carbon atom, that is the alpha carbon. Okay, central carbon atom এক্ষুনি বলেছি আমি, যাকে বলা হয় alpha carbon, attached to the 4 different group. This is the chiral molecule. Okay, and this makes them exist in 2 mirror image form known as the L form and the second one is the D form. Okay, and these forms are not superimposable, just like the left and right hands. In living organism, protein are made, D amino acids are rare, and L amino acids are exclusively, means protein are made of exclusively of L amino acids, while D amino acids are rare but may occur in the bacterial cell wall or some antibiotics. Okay, and this chirality is essential for the স্ট্রাকচার অ্যান্ড দ্য ফাংশন অফ দ্য প্রোটিন। মানে অধিকাংশ অ্যামাইনো অ্যাসিডসগুলি মোটামুটি গ্লাইসিন বাদেই কাইরাল পরমাণু বা কাইরাল অণু, কারণ কি, একটা সেন্ট্রাল কার্বন অ্যাটম মানে আলফা কার্বনটা 4টে ভিন্ন গ্রুপের সঙ্গে যুক্ত থাকছে, এই কারণে এখানে 2টি মিরর ইমেজ তৈরি হচ্ছে, যাদেরকে বলা হচ্ছে একটা এল ফর্ম মিরর ইমেজ, একটা ডি ফর্ম মিরর ইমেজ। ওকে, এই 2টি আকারকে একে অপরের ওপরে তুমি বসাতে পারবেন বা সুপার ইম্পোজেবল নয় এগুলো, যেমন বাম আর ডান হাত। একটি লিভিং প্রাণীতে বা লিভিং অর্গানিজম বা জীবিত প্রাণীতে প্রতিটি প্রোটিন কেবলমাত্র এল অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত হয়, যদিও ডি অ্যামাইনো অ্যাসিডস খুবই বিরল এবং সাধারণত ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে বা কিছু অ্যান্টিবায়োটিক এগুলো পাওয়া যায়। এই কাইরাল প্রকৃতি প্রোটিনের গঠন এবং কার্যকারিতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, দিস ইজ ইউর ফুল স্ট্রাকচার অফ অ্যামাইনো অ্যাসিড, যেটা আমি আজকে শেষ করলাম। অ্যাডমিশন চলছে, নিজেদের সিটটা নিজেরাই বুক করতে হবে টু গেট 100% কমন ইন ইউর এক্সাম হল। নেক্সট ডে আমাদের ক্লাসিফিকেশন টপিকটা আমরা ফুল কভার করব। আপাতত বাই, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।